সাবধান। এই গল্পে যে ভুলটা রফিক করেছিল সেই ভুল বাস্তবেও অনেক মানুষ করে বসে। একটি পুরনো বাড়ি, একটি নিষিদ্ধ কালো জাদুর বই, আর মৃত বাবার কণ্ঠস্বর। কিন্তু যেদিন তারা তাকে ফিরিয়ে আনতে চাইল, সেদিন ফিরে এসেছিল অন্য কেউ। গ্রামের একেবারে শেষে, যেখানে সন্ধ্যার পর মানুষ অকারণে পা বাড়ায় না, সেই পুরনো ভিটেতেই রফিক আর তার মা আমিনা বেগমের ছোট শান্ত সংসার। শান্ত, কিন্তু পুরোপুরি নয়। কারণ এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি দরজার কড়া, প্রতিটি শুকনো পাতা যেন একজন মৃত মানুষের স্মৃতি ধরে রেখেছে। আব্বা, তুমি থাকলে এই বাড়িটা এত ফাঁকা লাগতো না। মা বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় তো তোমার গলার শব্দ ফিরিয়ে দিল না। সন্ধ্যা নামলেই রফিকের এই অভ্যাস। শিউলি গাছের নিচে বসে সে বাবার কথা ভাবে, যেন গাছটা শেকড়ে শেকড়ে এখনো তার বাবার পায়ের ছাপ লেগে আছে। রফিক, বাইরে আর কতক্ষণ বসবি? হাওয়াটা আজ কেমন জানি ঠান্ডা। এই আসছি মা, একটু বসি। প্রতিদিন এই সময়ে তোর বাবার কথা ভেবে মন খারাপ করিস না। মৃত মানুষকে বেশি ডাকতে নেই। ডাকি নাকি মা? আমি তো শুধু মনে করি। মনে করাও কি কারাও কি পাপ? পাপ না, কিন্তু কিছু স্মৃতি আছে, বেশি নাড়াড়ালে ঘুম ভেঙে যায়। তুমি এমন কথা বলছো কেন মা? কিছু না, চল ভেতরে আয়। আজ উত্তর ঘরটাও একটু গুছিয়ে নিতে হবে, অনেকদিন হাত পড়েনি। উত্তর ঘর? ওখানে তো তুমি কাউকে ঢুকতেই দাও না। আজ দেব। যত পুরনো জিনিস জমে আছে পরিষ্কার করা দরকার। উত্তর ঘর এই বাড়ির সবচেয়ে কম খোলা, সবচেয়ে ঠান্ডা আর সবচেয়ে নীরব ঘর। রফিক ছোটবেলা থেকে জানতো ও ঘর নিয়ে প্রশ্ন করলে তার মা অকারণে চুপ হয়ে যান। উফ, কি ধুলোর গন্ধ! জানলাটা খুলে দিই? না, জানলা খুলবি না। আচ্ছা, খুললাম না। ধুলো উড়লে আমার শ্বাসকষ্ট হয়। তুই ওই তাক থেকে জিনিসপত্র নামা, আমি ঝাঁটা দিচ্ছি। ঘরটার ভেতরে কুপিবাতির আলো যেন পুরো পৌঁছায় না। কোণাগুলো অন্ধকারে ডুবে আছে, আর পুরনো কাপড়, বাক্স আর কাঠের আলোনায় জমে আছে বছরের পর বছর ধুলো। এগুলো সব আব্বার জিনিস? কিছু তোর বাবার, কিছু তারও আগের। সব ফেলে দেওয়া যায় না। এই গামছাটা আব্বা মাঠে গেলে কাঁধে নিত। এখনো গন্ধটা আছে যেন। গন্ধ না, মনে পড়া। মানুষ চলে গেলে গন্ধ একদিন মরে যায়। সবকিছু কি মরে যায় মা? সব না, কিছু জিনিস মরলেও শান্তি পায় না। মা, তুমি কি কিছু লুকাচ্ছ? অকারণ কথা বলিস না, কাজ শেষ কর। রফিক চুপ করে যায়, কিন্তু তার মনে হয় এই ঘরের বাতাস অন্যরকম, ভারী, ঠান্ডা, আর যেন কারো দীর্ঘশ্বাসে ভরা। এই বাক্সটা তো আগে দেখিনি, খুব ভারী লাগছে। ওটা ছুস না।